নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ডমাস্টার। বন্ধুরা, আজকে আমি একটি উপায়ের কথা বলবো। এই উপায়টি কখনো ফেল করে না, ফেল করবে না। কারো কিছু আগে হয়, কারো কিছু পরে হয়। এই উপায়টি হচ্ছে জবরদস্ত একটি উপায়। আপনি যেটা চাইছেন আপনার ইচ্ছে পূরণ হবেই হবে, কখনো ফেল করে না উপায়টি। এই ভিডিওটি আগে আপনারা ভালো করে শুনুন এবং সেখানে যেরকম ভাবে বলা হচ্ছে সেইভাবে আপনি আপনার ক্রিয়াটি করুন। অবশ্যই আপনার যে ইচ্ছা সেটি 100 কেন 1000% সফল হবেনই হবেন। আজকের উপায়টি করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট হচ্ছে জানতে হবে আপনি কি চাইছেন। আমরা নিজেরা কি চাইছি আমরা নিজেরা কিন্তু ঠিক মতো জানি না বা ক্লিয়ার করে জানি না। জাস্ট একটা আইডিয়া করি যে এই জিনিসটা চাই। কিন্তু আজকের এই উপায়টিতে আপনাকে জানতে হবে আপনার ইচ্ছের ক্লিয়ার ডিটেলিংটা জানতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি ধরুন বাড়ি চাইছেন, একটা বাড়ি করতে চাইছেন, তাহলে সেই বাড়িটা কেমন রং হবে, বাড়িটায় কটা ঘর হবে, কেমন দরজা জানলা হবে, কোন দিকে দরজা থাকবে, কোন দিকে জানলা থাকবে, কটা দরজা কটা জানলা, এই ডিটেলিংটা চাই। ইউনিভার্স কিন্তু কিচ্ছু বোঝেন না। ওনাকে বলা হচ্ছে বাড়ি দাও, তো উনি বাড়ি দিয়ে দেবেন। কিভাবে দেবেন ক্লিয়ার করে ওনার কাছে প্রশ্নটাই গেল না, তাহলে উত্তরটা উনি ক্লিয়ার করে দিতে পারবে না। ক্লিয়ার করে প্রশ্নটা যেতে গেলে আমাকে এই ডিটেলিংটা বলতে হবে। এর পেছনে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি কাগজে লিখুন, আগে পরিষ্কার করে লিখে বারবার পড়ুন। পড়ার পর দেখুন আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে কিনা। যদি মনে হয় আপনার কাছে ক্লিয়ার, এবার আপনি কি করবেন, একটা ছবি নেবেন। আপনি ধরুন চাইছেন বাড়ি কিনতে, তাহলে আপনি আপনার ছবিই নেবেন। বাড়ির ব্যাপারে বললাম, অন্যান্য ব্যাপারেও ঠিক এইরকম। হাজব্যান্ড ওয়াইফের গন্ডগোল বলুন, বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, যে কোনো টাকা আটকে রেখেছে, কেউ টাকা দিচ্ছে না, সেই সব ব্যাপারটা ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করুন। এবার সেই ব্যক্তি, যে ব্যক্তি ধরুন কেউ টাকা নিয়ে রেখেছে, তাহলে ওই ব্যক্তির ফটোই লাগবে। ওই ব্যক্তির ফটোটা আপনি নেবেন, তার পেছনে আপনি লিখবেন যে এই ব্যক্তি এত টাকা নিয়েছে, এই ব্যক্তি আমাকে এইভাবে ফেরত দেবে, 5,000 টাকা করে ফেরত দেবে, বা 10,000 করে ফেরত দেবে, বা অমুক দিন আমাকে পুরো টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। এইভাবে ক্লিয়ার করে আপনারা কথাটা লিখুন। বাড়ির ব্যাপারে যেটা বলতে শুরু করেছিলাম সেটাই বলি। বাড়ির ডিটেলিংটা আপনি ওখানে বলুন, যত ছোট করে হয়। হ্যাঁ, ক্লিয়ার হবে অথচ ছোট হবে। ওই ফটোর পেছনে আপনি লিখুন কথাগুলো। আর কথাগুলো লিখে কথাগুলো এমন ভাবে আপনার ব্রেনের মধ্যে গেট আপটা এমন করবেন, একটা নিশানার দিকে তার মন একদম টার্গেট করে আছে, ঠিক বেলুন ফাটানোর মতন। ওই নিশানা আপনার বাড়ির নিশানা। এইভাবে আপনাকে তৈরি হতে হবে। বেশ সময় লাগবে কিছুদিন, ঝটপট একদিন দুদিনে তো হবে না। নিশানা তৈরি করতেই অ্যাকচুয়ালি আপনাকে ক্লিয়ার ভাবে লিখতেই কিছুদিন সময় লাগবে আপনি যেটা চাইছেন। তারপরে আপনার নিশানা তৈরি করতে সময় লাগবে। তারপরে এই যে ফটোর পেছনে, আপনি যদি বাড়ি করতে চাইছেন তো আপনার ফটোর পেছনেই করুন, লিখুন ভালো করে, দিয়ে এইটা ভাবুন। প্রত্যেক দিন আপনি যখন কাজটি করবেন তখন আপনার চোখের সামনে এই ছবিটিকে ভাসিয়ে রাখবেন। এখন খুব ভালো করে আপনি দেখে নিন। এইটাই হচ্ছে আপনার গোল দেওয়ার একটি তীর, যেটি ছুটে যাচ্ছে যেটা চাইছেন সেইটার দিকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঊর্জাটা এত বেশি শক্তিশালী থাকে, আর তখন মনটাকে যদি এই ঊর্জাকে কাজে লাগিয়ে এই তীরের ফলার মতন ছুটে যাচ্ছেন আপনার গোলের দিকে, তাহলে সেটা সাকসেস হবেই হবে। সেটা আপনি শুধু বাড়ি কেন, যে কোনো রিলেশনের ব্যাপারে করে দেখুন। আপনি 7 দিন মতন করে দেখুন, রিলেশন ঠিক হবেই হবে। এরপরে আপনার যে কোনো টার্গেট, বিয়ে শাদী, কোনো কিছু পাওয়া, টাকা পয়সা, সব কিছু সম্ভব আপনি যদি এই তীরের ফলাটাকে আপনার চোখের ওপর ভাসিয়ে রাখেন। করে দেখুন তো। ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়েও ভাবতে পারেন, আবার বিছানা থেকে উঠে বসে চোখ বন্ধ করে এইটাই ভাবুন। ওই তীর বিধিয়ে দিন যে আপনি এই বাড়িটা করছেন, বাড়িটা ঠিক এইরকম দেখতে, ওটাই আপনার বাড়ি। এখানে একটা
ফোকাস এমনভাবে যাচ্ছে যে তীর বেঁধার মতন ফোকাসটা দিয়ে আপনি পুরোটাকে কভার করে রেখে দিচ্ছেন। এবার কিছুক্ষণ ভাবলেন, ভাবার পর চুপ করে বসে থাকুন। চুপ করে বসে থাকলে আপনার ঊর্জা বুস্ট হচ্ছে, সেই সময় আপনি যেটা চাইছেন সেই জিনিসটা আপনার সাবকনসাসে গিয়ে গিয়ে সাবকনসাসকে ধাক্কা দিয়ে দিয়ে তৈরি করে দিচ্ছে। এবার ইউনিভার্সের কাজ, সব কাজ তো আমরা জানি না, ইউনিভার্সের খেলা অসাধারণ খেলা। তিনি যেটা করার করবেন, আর কিছু ভাববেন না। সকালবেলা শুধু আপনি এটা ভেবে নিলেন, নিশানা ঠিক করে নিলেন, বলে দিলেন, ব্যাস এইটুকুই আপনার কাজ। আর সারাদিন কিছু বলার দরকার নেই। আবার যখন আপনি রাত্রির বেলা শোবেন, সেই রাত্রির বেলা আবার এই পাঠ নিয়ে আপনি বসবেন। এটা একটা অধ্যায়। এই অধ্যায়টা যদি আমরা ছোট 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 করে বারবার ভেবে ভেবে নষ্ট করে দিই, তাহলে হবে না। যে সময় করছি সেই সময়টা পরিপূর্ণভাবে করব এবং পুরোটাই আমরা সাবকনসাসে গ্রহণ করে নেব। দেখুন, অল্প কিছুদিনের মধ্যে আপনি এটা পাবেনই পাবেন, অবশ্যই পাবেন। এই টোটকাটি কখনো ফেল করে না, আমি আপনাদের বলে দিলাম। 21 দিন তো করবেনই। এবার আপনি জানেন বড় ব্যাপারটা আমাকে অ্যাচিভ করতে কিরকম সময় লাগতে পারে। একটা বাড়ির যদি ব্যাপার হয়, সেখানে লাখ লাখ কোটি টাকার ব্যাপার এখনকার দিনে। তা সেই জন্য আমাদের 21 দিনেই আমি পেয়ে যাব এমন নয়। যেটা পাওয়ার কথা সেটা পেয়ে যাব, এই বাড়িটাও পেয়ে যাব। হয়তো 21 দিনে পাবো না, ফের আমাকে আবার 21 দিন করতে হতেও পারে। কেউ আগে পেয়ে যাবে, আবার কেউ পরে পেয়ে যাবে। পাবে তো পাবেই, 100% পাবে। শুধু মিস ইউজ করবেন না চিন্তা ভাবনাগুলিকে। লিখে রেখে দিন, এই টোটকা ফেল হবে না, সাকসেস হবেই হবে। কেউ আগে বা কেউ পরে, কেউ তার পজিশন অনুযায়ী তাকে তৈরি হতে হবে, সেই সময়টা দিতেই হবে। আর সব থেকে বড় কথা, আর্নিংয়ের যে ব্যাপারটা, আর্নিংয়ের দিকে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যখন আমরা করব, তখন আমরা আর্নিংয়ের দিকে অবশ্যই ঝুঁকবো। সেটা প্রত্যেকটা মানুষই জানে, এটা বলার কিছু নেই। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যাচ্ছে। আর আপনারা যদি স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন, যেগুলি আমি শেখাই, আমার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা গিয়ে দেখবেন। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউট আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সেন্টার হচ্ছে ব্যান্ডেলে। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।